কেমন আছিস? আমি দিলাম আসলাম। হ্যাঁ আচ্ছা তার বল খবর বল। সব ভালো। মিষ্টিগুলো রাখ। এতগুলো মিষ্টি কেন আনলি? কেন আনলি এতগুলো? বাড়িতে তুই ধরাই দিবি না? বাইরে কাকে দেবো? তো তুই দিবি। তো যাই হোক এই যে আমার হচ্ছে বন্ধু সেই রায়গঞ্জে একসাথে থাকতাম। এই পড়ে যাবে সাইড পড়ে যাবে। তো যাই হোক যখন রায়গঞ্জে থাকতাম মানে 11-12 পড়তাম সে সময় হচ্ছে সাইরুল আমি একই মেসে থাকছিলাম। হ্যাঁ তারপর এতদিন পর সাইরুল সাথে দেখা। বল কেমন আছিস? খুব ভালো আছি। বন্ধু আমাদের বাড়িতে আসলো, ভালো লাগছে। আজকে আমাদের জালসা আছে আর আপনাদেরও আমন্ত্রণ রইল, কিন্তু আমি তো আপলোড করবো পরে। আচ্ছা হ্যাঁ, তো কেমন আছিস তুই? ভালো আছি খুব। তো যাই হোক ওর বাড়িতে কিন্তু আমি আগে এসেছিলাম, সে 2019 দিকে এসেছিলাম। 2019 না 20-তে? ওই 19-20 একটা ধরনের। আচ্ছা 20-তে, বাট আবার 2026-এ আসলাম। আর এই যে দেখুন গ্রামটা কি সুন্দর, যে সামনে কিন্তু হচ্ছে পুকুর আর তার সামনে কিন্তু ওদের হচ্ছে বাড়ি। আজকে মাছ ধরা হলো পুকুরে। আচ্ছা যে হয়েছে। হ্যালো কেমন আছো? এক মিনিট গেছে। ও ভাই রুহিনা আমার নাম। রুহিনা, কেমন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আপনার জন্য। চিনতে পারলেন? এসেছিলাম একবার 2021 মনে হয়। এই যে খুব সুন্দর কিন্তু। তো এবার ঘুরতে নিয়ে যাবি না? এবার ঘুরতে নিয়ে যাবি না কোথাও? যাবো কেন? এই যে সাইরুল। আচ্ছা তো এই যে জাস্ট দেখুন সাইরুল ঘুমাই টেবিল আর এই জায়গাতে হচ্ছে টিউশন পড়ায়, তাই তো? তো এই যে আমার বন্ধু, সে একজন কিন্তু টিচার, মানে টিউশন টিচার, যে অনেক কতজন পড়ে তোর ব্যাচে? 30-35 জন। বাহ 30-35 জনকে পড়াই। So also guys, it's MD Sticker again come back with another vlog video. And right now আমি আছি রায়গঞ্জে, যেটা হচ্ছে উত্তর দিনাজপুরের মধ্যে পড়ে। আর আজ কিন্তু যাচ্ছি আমার সে বন্ধুর বাড়ি বিশাহারে। বাট এর আগে আমি গিয়েছিলাম, যে আমি যখন রায়গঞ্জে আগে থাকতাম সে সময় 2021-এ গিয়েছিলাম, 2020-তে। আর তারপর আবার কিন্তু পুনে যাচ্ছি, আর এটা হচ্ছে 2026। সে অনেক আমার প্রিয় বন্ধু, তো ওর বাড়িতে যাচ্ছি আজকে, সে বিশাহারে। আর মামা আপনার বাড়ি কোথায়? বিশাহারে? না, আমার বাড়ি নদীপুরে। আচ্ছা নদীপুরে বাড়ি। তাহলে রায়গঞ্জ থেকে বিশাহারে সব প্যাসেঞ্জার কেমন পান ডেইলি? হ্যাঁ ভালো। তো সোজা হচ্ছে আমাদের কালীবাড়ি সেই মোড়টা, বাট আমরা কিন্তু এই দিক দিয়ে চলে যাবো সে বিশাহারে। কোথায় বেরে? গোড়ালে। রসগোল্লা রসগোল্লা হ্যাঁ দেখি কিরকম আছে। 10 টাকা পিস। কোনটা? 6 টাকা পিস। এটা কত? এটা হচ্ছে 10, এটা 6 টাকা, তাই তো? এটি আছে। আচ্ছা হ্যাঁ এটা 15 পিস দিয়ে দেবেন। হ্যাঁ এটা 15 পিস। হ্যাঁ হ্যাঁ। আর দই কত রে? দই দই কত করে? তোমার আছে 140 টাকা কেজি। এটা কত করে? এটা হাফ কেজিটা 70 টাকা। হাফ কেজিটা একটা দিয়ে দেবেন। হাফ কেজিটা একটা দিয়ে দেবেন। আচ্ছা এখানে তাহলে তোর 15টা মিষ্টি, তাই তো? আর হাফ কেজি একটা দই, ঠিক আছে। তো কত হলো? 15 থেকে 10-এ? হ্যাঁ 150 তোমার 70। 200 কোটি টাকা। আচ্ছা তো যাই হোক বন্ধুর বাড়ি যাচ্ছি সেই বিশাহারে, আর বন্ধুর জন্য ধরে নিলাম মিষ্টি আর মানে দই। খালি হাতে তো যাওয়া যাবে না, বাড়ি যাচ্ছি। এখানকার ভালো কোনটা সব থেকে ভালো? মিষ্টি ভালো। আচ্ছা ঠিক আছে, আসলাম। হ্যাঁ বাই। যাই হোক আমাদের হচ্ছে মিষ্টি আর দই কিনা কমপ্লিট। এবার আমরা বের পড়বো সেই বিশালের উদ্দেশ্যে। এখান থেকে কত লাগবে মামা? হ্যাঁ মোটামুটি তো 35 মিনিট লাগবে। 35 মিনিটে পৌঁছাবো, তাই তো? 30-35 মিনিট লাগবে। তো আপনাদের হচ্ছে এই দোকানে মিষ্টি ভালো পাওয়া যায়? হ্যাঁ আচ্ছা মিষ্টি ভালো লাগে কলকাতার সাইডে, তাছাড়া এদিকে তো অনেক আটা মিষ্টি মনে হয়। তো উত্তর দিনাজপুরে জাস্ট গ্রামীণ ভিউগুলো দেখুন যে কি সুন্দর। চারিদিকে হচ্ছে যে আপনার এখন ভুট্টা চাষ হচ্ছে, এই যে জমিতে সব কিন্তু ভুট্টা চাষ। বাট শীতের সময় যদি এইসব জায়গায় ঘুরতে আসেন তাহলে দেখবেন তো সম্পূর্ণ কিন্তু হলুদে মানে পরিপূর্ণ হয়ে থাকবে। আর সেই সাথে আম বাগান কত। তুলে নিয়ে লাগাইছে।
হ্যাঁ এগুলো মাস্টার। হ্যাঁ হ্যাঁ এটা এই ন্যাশনালটা কোথায় আছে? ওই এটা চলে শিলিগুড়ি। শিলিগুড়ি। আচ্ছা আর এদিকে কলকাতা। কলকাতা। হ্যাঁ তো আমরা যাচ্ছি এখন ন্যাশনাল রোডের নিচ দিয়ে। হ্যাঁ হ্যাঁ বাট আমি যখন রায়গঞ্জে থাকতাম সে 2021-এর সময়, সে সময় কিন্তু কাজ শুরু হয়েছিল, বাট এখন তো সম্পূর্ণ ফিনিশিং। ন্যাশনাল রোড আপনি সরাসরি চলে যেতে পারবেন সেই শিলিগুড়ি, তাছাড়া এই দিক দিয়ে সোজা মালদা হয়ে কলকাতা চলে যাওয়া যাবে। আর এই যে দেখুন এদিকে চাষবাস হচ্ছে, এগুলো হচ্ছে সেই শশা। শশা। আচ্ছা আচ্ছা আসলে গ্রাম অঞ্চলে সব কিছু কিন্তু ন্যাচারাল পাওয়া যায়। আপনি যদি এদিকে আসেন তাহলে কিন্তু ফ্রেশ ফ্রেশ সব কিছু খাবার পাবেন, বাট যেটা কিন্তু শহর অঞ্চল থেকে পাওয়া যায় না। আর এই যে দেখুন যে সব কিন্তু শশা চাষ হচ্ছে অ্যান্ড জমির সব পরিচর্যা করছে। ওই গাছটা যে হ্যাঁ বললাম কি না? আচ্ছা। ওখানে তো আমরা কিন্তু ফাইনালি সেই বিশাহার গ্রামে প্রবেশ করলাম। এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাহারের মধ্যে। হ্যাঁ আর এখান থেকে সেই প্রাইমারি স্কুল কোথায়? বিশাহারের আরও একটু যেতে হবে। আচ্ছা ওই প্রাইমারি স্কুলে ওখানে বাড়ি। হ্যাঁ বাট গ্রাম অঞ্চলে দেখুন যে কতটা শান্তিপূর্ণ একটা জায়গা, যে শহর অঞ্চলে এত সব মানে ব্যস্ততার মধ্যে মানুষ যায়, বাট এদিকে কিন্তু একেবারে বিশাল শান্তি। হ্যাঁ তেমন কোনো আওয়াজ টাওয়াজ কিচ্ছু নেই, ফাঁকা ফাঁকা জায়গা, একদম কম বাড়িঘর। এটা কিন্তু গ্রামের বিশেষত্ব। আর জাস্ট দেখুন যে কি সুন্দর প্রকৃতি, কিন্তু যে এখন সেই দিকে ধান চাষ হচ্ছে। সব সবুজ। হ্যাঁ তারপর সেদিক থেকে আবার বিহার শুরু হচ্ছে, তাই না? বিহারের ওখান থেকে নদীটার না আরো একটু যেতে হবে, তারপর তো একটা ঘাট করবে, ঘাটের ওই পারে হলো বিহার। তো যাই হোক আমরা সেই বিশাল গ্রামে ঢুকে গেলাম, আর এখানে কিন্তু সে আমার মন্ত্রীর বাড়ি। এখন গ্রামটা মনে পড়ছে, এসব জায়গায় ঘুরেছিলাম একবারে। এখানেই ওর বাড়ি। এই সামনে এসে। হ্যাঁ 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 ওই যে ও দাঁড়িয়ে আছে। ঠিক আছে মামা, ওই যে দেখুন ভাইটা। দুই বন্ধু একবার সুন্দর বন্ধু। মেকআপটা ভালো হয়েছে দুই বন্ধু। হ্যাঁ ঠিক আছে মামা, আসেন, ভালো থাকুন, দেখা হবে পরে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিলাম, চল। কেমন আছিস? আমি দিলাম, চল আসলাম। হ্যাঁ আচ্ছা তার বল, খরচ বল। সব ভালো। নে মিষ্টিগুলো রাখ। এতগুলো মিষ্টি কেন আনলি? রাখ রাখ রাখ। কেন আনলি এতগুলো? নে বাড়িতে তুই ধরাই দিবি না? বাইরে কাকে দেবো? তো তুই দিবি। তো যাক এই যে আমার হচ্ছে বন্ধু, সেই রায়গঞ্জে একসাথে থাকতাম। এই পড়ে যাবে, শাড়ি পড়ে যাবে। তো যাই হোক যখন রায়গঞ্জে থাকতাম মানে 11-12 পড়তাম, সে সময় হচ্ছে শাহরুল আমি একই মেসে থাকছিলাম। হ্যাঁ তারপর এতদিন পর শাহরুল সাথে দেখা। বল কেমন আছিস? খুব ভালো আছি। বন্ধু আমাদের বাড়িতে আসলো, ভালো লাগছে। আজকে আমাদের জালসা আছে, আর আপনাদেরও নিমন্ত্রণ রইল থাকলো। না? কিন্তু আমি তো আপলোড করবো পরে। আচ্ছা হ্যাঁ, তারপর তো বল, কেমন আছিস তুই? ভালো আছি খুব। তো যাই হোক ওর বাড়িতে কিন্তু আমি আগে এসেছিলাম, সে 2019-এর দিকে এসেছিলাম। 2019 না 20-তে? ওই 19-20 একটা ধরনের। আচ্ছা 20-তে, বাট আবার 2026-এ আসলাম। বাট স্টিল আমার মনে আছে যে এই রাস্তা দিয়ে গেছিলাম। রাস্তার আলাদা রে। এখন আলাদা হয়েছে না? এই যে পুকুরটা আছে সামনে। আর আচ্ছা ওই যে রায়গঞ্জে থাকলেন যে তোর ভাবির ছেলে না মেয়ে হয়েছিল, আছে তো। আছে না? যাই হোক ওকে দেখবো, ওকে দেখিনি কিন্তু। হ্যাঁ আর সেটা কি ছিল 2021-এর এই 1 জানুয়ারিতে নাকি এসেছিলাম? 26 জানুয়ারি। ও 26 জানুয়ারি। আচ্ছা মানে 2021-এর 26 জানুয়ারিতে আমরা এসেছিলাম। তারপরে আবার আসি 2026-এর আর কত তারিখ আজকে? আজকে 29 তারিখ। 29 তারিখ মানে মার্চ মাসের। আর এই যে দেখুন গ্রামটা কি সুন্দর, যে সামনেই কিন্তু হচ্ছে পুকুর, আর তার সামনে কিন্তু ওদের হচ্ছে বাড়ি। আজকে মাছ ধরা হলো পুকুরে। আচ্ছা পুকুর থেকে মাছ ধরা হলো, তাই তো? আরে আজকে আমি খুব মানে আজকে আমি সত্যি বলতে বিশাল কনফিউজ ছিলাম যে কোথায় যাবো। হ্যাঁ এই যে জাস্ট দেখুন কি সুন্দর, এটা ক্যামেরাটা ধর। এই যে দেখুন যে সামনে হচ্ছে বাড়ি, আর এখানে হচ্ছে কিন্তু পুকুর। তো এখানে পুকুরে স্নান করিস? আমি করি না, ছোট বাচ্চাগুলো করে। আচ্ছা আচ্ছা এটা কিন্তু দারুণ সুন্দর। করে করবি না হলে। ঠিক আছে কাকে দেবো? মাকে। তো যাই হোক বন্ধুর বাড়িতে ঢুকছি। তোমাকে বলেছিস? ওর নাম কি? ওর নাম কি যে হয়েছিল? হ্যালো কেমন আছো? এক নিয়ে দিকে ও ভাই রুহিনা আমার নাম। রুহিনা। কেমন না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আপনার জন্য। চিনতে পারলেন? ওই যে এসেছিলাম একবার 2021 মনে হয়। 21 26 জানুয়ারি।
আবার চলে আসলাম ঘুরতে। ভালো আলো তো হ্যাঁ এরকম আলো তো বেশি ভালো হয়। হ্যাঁ, তো এখন তো রায়গঞ্জে থাকছি, আগেও রায়গঞ্জে ছিলাম। তারপরে না, তারপরে রায়গঞ্জ থেকে চললাম কলকাতায় 4 বছর থাকলাম, তারপর আবার রায়গঞ্জে চলে আসলাম আবার। কলকাতা পড়িল তাই রায়গঞ্জ উনকা কাজ করে হ্যাঁ, চক করে জীবনের খানা জীবন রেখা হসপিটালে। ঠিক আছে তাহলে। আর তুই থাকছিস কোনটা রুমে? উপরে? আচ্ছা। এই পুচকি, কি নাম তোমার? হ্যাঁ আচ্ছা, যাই হোক 2021-এর পরে আবার 2026-এ শাহরুলদের বাড়িতে। তো প্রথমবার এসেছিলাম, অন্যরকম একটা ফিল পেয়েছিলাম। অনেক যে আমাকে ঘুরতে নিয়ে গেছিলো, এই যে খুব সুন্দর। কিন্তু তো এবার ঘুরতে নিয়ে যাবি না? এবার ঘুরতে নিয়ে যাবি না কোথাও? যাবো কেন যাবো এই যে সাইরুল। আচ্ছা, তো এই যে জাস্ট দেখুন, তো এটা হচ্ছে সাইরুলের রুম। এখন স্টাডি করে। দেখ ফ্যানটা অফ কর, ফ্যানটা অফ কর। ও, রুমটা কিন্তু দারুণ। আমি যদি দেখে আপনাকে, এই যে দেখুন, সাইরুল ঘুমাই, টেবিল, আর এই জায়গাতে হচ্ছে টিউশন পড়ায়, তাই তো? তো এই যে আমার বন্ধু, সে একজন কিন্তু টিচার, মানে টিউশন টিচার। যে অনেক কতজন পড়ে তোর ব্যাচে? 30-35 জন। বাহ বাহ, 30-35 জনকে পড়াই। কোন কোন ক্লাসে পড়াচ্ছিস এখন? এইটা ক্লাস 8-এ। তুই অল সাবজেক্ট না শুধু ম্যাথমেটিক্স? সায়েন্স, ইংরেজি, সায়েন্স, ইংরেজি, ম্যাথ আর বিজ্ঞান আর ইংরেজি। আচ্ছা আচ্ছা। এইটা তাহলে তোর বোর্ড, তাই তো? আচ্ছা, কি লিখেছে? 2 friends and a beer। বাহ, দারুণ। তাহলে ফাইনালি তুই এখন একজন টিউশন টিচার। আচ্ছা, নেক্সট আপডেট বল, পড়াশোনা কেমন চলছে আর নেক্সট প্ল্যানিং কি তোর? পড়াশোনা চলছে, আবার হ্যাঁ। প্ল্যানিং গোপন রাখছি। গোপন? হ্যাঁ, যখন ঠিকই আছে, হবে তখন বলবি। হ্যাঁ, প্রকাশ হয়ে যাবে। ওকে, ভালোভাবে চালিয়ে যা। আর দিনের পর দিন তো হ্যান্ডসাম হয়ে যাচ্ছিস। ভিডিও কখন করবি? বিয়ে করবো, বয়স হয়ে গেছে। হ্যাঁ, বন্ধু করলে করবো। বন্ধু হলে? বন্ধু বুঝলাম না। ও আচ্ছা, আমি করলে করবি। আচ্ছা, এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, জানালা থেকেই সে দেখা যায় সুন্দর, কিন্তু আমের গাছ, পুকুর। দেখ সাইডুল, মানে তুই যেখানে থাকেন একটা শহরাঞ্চল বা গ্রামের মতো মজা শান্তি কোথাও নেই, তাই না? তো যে আমার ইচ্ছা করে যে গ্রাম অঞ্চলে দিয়ে চলে আসবো। আয় চলে আয় আমার এদিকে। যাই হোক, ভালো হলে যাই হোক, এখন বন্ধুর সাথেও গল্প করবো, তারপর পরে আবার দেখা হচ্ছে কিছুদিন পরে। এখানে ভালো লাগবে। তো যাই হোক, এই হচ্ছে আমার বন্ধু, আর নিয়ে চলে আমার জন্য টিফিন। বাট এটা প্রয়োজন ছিল না, ডাইরেক্ট ভাত কিনে দাও। তো যাই হোক, আমরা এখন এটা খাওয়া করবো। ঠিক আছে, আর তুই স্যান? আমি স্নান করে নেবো একটু। আচ্ছা, কেউ আজকের দিনটা এত ঘোরাটে কেন? আমি আসি না নিতাম। খেলে খেলে তাহলে, খেলে তাহলে। দুটো রান্না পারবি? বুঝলাম না। না দেখি চিনি ফল, তাই তো? অন্যান্য কারিতে কি জানি না, বাট আমাদের ইন্ডিয়াতে আপনি যখন কোনো আত্মীয় বাড়িতে ঘুরতে যাবেন, এটাই কিন্তু যে প্রথমে সবাই আপনাকে টিফিন দেবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের নিয়ম, তাই না? যে ইন্ডিয়ার মধ্যে ভারত, মানে পশ্চিমবঙ্গে যখন আত্মীয় বাড়ি গেলে প্রথমে একটু হালকা টিফিন দিয়ে দিল, হ্যাঁ। তারপরে ভাতটা খাওয়াবে। এই যে আমার বন্ধু আমার জন্য বিভিন্ন রকম ফল, আর তার সাথে এখানে আছে কি চেরি ফল। বাট এই চেরি ফলটা অনেকদিন পর খাচ্ছি। এই ফলটা খেলে মানে শরীরে গরম হয়ে যায়। ভালো তো, ঠান্ডা করে হবে। তো আমি যখন রায়গঞ্জে থাকতাম, তো সাইরুল কিন্তু আমরা এক মেসে ছিলাম। মানে আমি যখন রায়গঞ্জে ছিলাম, খেতে যেতাম, তখন কিন্তু সাইরুলের সাথে পরিচয়। আর তারপরে আমরা একটা বছর আলাদা জায়গায় ছিল, আর ক্লাস 12-এ আমাদের মেসেজে আসলো। তারপর একসাথে সে একটা বছর থাকলাম। তারপর আমরা সেই রায়গঞ্জ থেকে সাইকেল নিয়ে ইভেন এসেছিলাম আমার বাড়িতে, সেই 2021-এর 26শে জানুয়ারি। এখানে একটা অনুষ্ঠানে ছিল এদের গ্রামে। যাই হোক, তারপরে ফের 4-5 বছর পর আবার আসলাম এখানে। খাওয়া দাওয়া। তো এখনও স্নান করিস নি কেন? তো অনেক ফর্সা দেখাচ্ছে ভাই। হ্যাঁ, ফর্সা কালো ছেলেটাকে ফর্সা দেখাচ্ছে। কালো দেখতে আমার পছন্দ না করে না ভিডিও দেখে। বলে তো ভালোই হবে। হ্যাঁ, এটা কি খুরমা বলে না? খুরমা। খুরমা কিছু। অনেক বড় খাচ্ছি এটা।
আমি আসি प्लीज तो गाइस प्लीज गाइस भैया के चैनल को प्लीज सब्सक्राइब कर दीजिएगा ये लड़का बहुत ही मेहनत कर रहा है